প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীকে গো ব্যাক স্লোগান। বহরমপুর পৌরসভার 15 নম্বর ওয়ার্ড জে.এন একাডেমি স্কুলের সামনে একটি আর্সেনিক মুক্ত পানীয় জলের শুভ শিলান্যাস করতে গেলে তৃণমূল কর্মী দ্বারা বাধাপ্রাপ্ত হন প্রদেশ কংগ্রেস সভাপতি। শিলান্যাস না করেই সেখান থেকে ফিরে আসেন অধীর। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর এমপি কোটায় জল প্রকল্প শিলান্যাসে বাধা। বহরমপুর পৌরসভার 15 নম্বর ওয়ার্ডে জে.এন একাডেমি স্কুলের সামনে একটি আর্সেনিক মুক্ত পানীয় জলের শুভ শিলান্যাস করতে গেলে তৃণমূল কর্মী দ্বারা বাধাপ্রাপ্ত হন তিনি। তৃণমূলের বক্তব্য, ভোটের আগে কেন এত শিলান্যাস? এই শিলান্যাস কি ভোট প্রচারের হিসাবে করছেন তিনি? কংগ্রেস ও তৃণমূলের দুই তরফের পক্ষ থেকে স্লোগানের মাধ্যমে বিক্ষোভ দেখানো হয়। অবশেষে কোনো শিলান্যাস না করেই স্থানীয় মানুষের সাথে কথা বলে ফিরে আসতে হয় অধীর রঞ্জন চৌধুরীকে। সাংসদ বলেন, এলাকার মানুষের প্রতি তার কিছু করার ইচ্ছা ছিল, কিন্তু প্রশাসনিক দিক থেকে বাধা দেওয়া হচ্ছিল। আজ তিনি সেই কাজ অন্যভাবে করতে পারছেন, সেক্ষেত্রে স্থানীয় তৃণমূল দ্বারা বাধাপ্রাপ্ত হতে হচ্ছে তাকে। अरे भैया कहाँ हैं आप? अरे ऐप में तो 5 मिनट दिखा रहा है। तो ऐसे कीजिए, कैंसिल कर दीजिए, मैं दूसरी कैब कर लूंगा। क्या बात कर रहे हैं आप? ऐप में तो 500 रुपए दिखा रहा है, आप एक्स्ट्रा क्यों मांग रहे हैं? क्या आप भी रोजाना ट्रेवल करने के लिए कैब बुक करते हैं? और क्या इसी तरह के एक्सपीरियंस का सामना करना पड़ता है आपको भी? तो आइए, अब इस एक्सपीरियंस को बेटर बनाने का टाइम आ गया है रेडी टू कैब के साथ। रेडी टू कैब से इंडिया का मोस्ट ट्रस्टेड एंड फास्टेस्ट ग्रोइंग कैब बुकिंग प्लेटफॉर्म। रेडी टू कैब्स पर आपको कैब बुकिंग सर्विसेज ही नहीं बल्कि यहाँ पर आप लोकल टैक्सी, रिक्शा, एसी नॉन एसी टैक्सी सब बुक कर सकते हैं। और सबसे अच्छी बात तो ये है कि यहाँ पर आप अपना फेयर खुद डिसाइड करते हैं, है ना ये अच्छी बात? अब लंबे इंतजार की जरूरत नहीं है, ना ही एक्स्ट्रा फेयर देने की जरूरत है, और अपने डेस्टिनेशन पर लेट पहुंचने की टेंशन भी खत्म। यहाँ पर सिर्फ बुकिंग ही नहीं, रेडी टू कैब्स के साथ आप एज ए करियर भी अपने आप को ग्रो कर सकते हैं, जहां पर इंडिया के बाकी के सारे प्लेटफॉर्म के कंपैरिजन में आप ज्यादा रेवेन्यू जनरेट कर सकते हैं। तो अब इंतजार कैसा? बनाओ अपने कैब बुकिंग एक्सपीरियंस को बेटर रेडी टू कैब्स के साथ। आप इस ऐप को डाउनलोड कर सकते हैं प्ले स्टोर से या फिर ऐप स्टोर से, या फिर स्क्रीन पर नीचे दिए गए नंबर पर कॉन्टैक्ट कीजिए। मिलते हैं। গেছি তাদের সমস্যা সমাধানের ব্যবস্থা করতে, সেখানটায় পচা জলের দুর্গন্ধে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না। তার মধ্যে একটা কল বসিয়ে দিয়েছে, ওখানকার লোক বলছে কলের জলের দুর্গন্ধ আসছে। তো আমি ওখানটায় সংসদ তহবিল থেকে একটা কল বসানোর সিদ্ধান্ত নিয়েছিলাম। টাটা কোম্পানির কাছ থেকে একটা মডেল নিয়ে এসেছি আমি, সেই মডেল অনুযায়ী 80টা জায়গায় বসানো হয়ে গেছে আমার। সেই জলকে লোক তারিফ করছে, প্রশংসা করছে। আমি সেই বস্তিবাসীদের কথা ভেবে এখানে কয়েকটা বস্তিতে এই পানীয় জলের ব্যবস্থা করার সিদ্ধান্ত নিয়েছিলাম। এর আগে ডিএম এর মুখে কখনো নো অবজেকশন সার্টিফিকেটের কথা শুনিনি, এনওসির কথা শুনিনি। 80টা কল বসে গেল, কোনো এনওসির গল্প হলো না। এখন এনওসি নিতে হবে। কিসের এনওসি? ভারতবর্ষের পার্লামেন্টের সাংসদ হিসাবে সাংসদ তহবিলের টাকা আমার প্রাপ্য, সেই টাকা বাংলায় খরচা করতে দেওয়া হয়নি আমাকে। রিসেন্ট একটা অর্ডার বেরিয়েছে, সেই অর্ডারে এমপি যেটা যেটা চাইবে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে সেটা সেটা করতে হবে। কয়েক মাস আগে এই অর্ডারটা বেরিয়েছে। আমি সেই অর্ডারের সুযোগ নিয়ে এতদিন যে টাকাটা খরচা করতে দেওয়া হয়নি আমাকে, যেহেতু এমপিদের টাকা ফেরত হয় না, সে টাকাটা এমপির নামে জমা থাকে। সেই আমি এমপি থাকলে থাকি বা অন্য কেউ এমপি থাকুক, এমপি নামে টাকাটা জমা থাকে। সেই টাকাটা খরচা করার জন্য সুযোগ যখনই পেয়েছি আমি, এই সুযোগ আমি 2-3 মাস আগে পেয়েছি। সেই সুযোগের সদ্ব্যবহার করে তাড়াতাড়ি করে আমি প্রথমে টার্গেট নিলাম জল, দ্বিতীয় আলো। রাস্তাঘাট তো পঞ্চায়েত করে, তাই রাস্তাঘাটের পরিকল্পনা আমার ছিল। তার পাশাপাশি আমি মেন যে টার্গেট নিলাম সেটা হচ্ছে স্কুলে স্কুলে স্মার্ট ক্লাস। 1, পানীয় জল সৌর পরিচালিত, সৌরশক্তি পরিচালিত আয়রন এবং আর্সেনিক মুক্ত পানীয় জল। 3 নম্বর, সৌর বিদ্যুৎ, সৌর আলো। সেখানে হাইমাস্ট আছে, স্ট্যান্ড একটা একটা করে পোস্টে আলো আছে। ডিএম এখানকার প্রথমে নিয়ম মেনে চলল। দিল্লির তৈরি করা যে নিয়ম, প্রশাসনের সেখানকার মন্ত্রীর তৈরি করা যে নিয়ম, সেই নিয়ম মেনে ডিএম কিছুদিন চললো। আমিও তার প্রশংসা করলাম। হোতাশাখাও তারা আমাকে পারমিশন দিল, টেন্ডার করালো। 48 লক্ষ টাকার কাজ হোতাশাখাতে
করার ব্যবস্থা করলো, আমি ধন্যবাদ জানালাম। তারপরে তৃণমূলের চাপ চলে এসে তার উপরে, এখন সে বলছে আর আমি স্যাংশন দিতে পারবো না। এখানটাই টাকা চাইছে কিসের জন্য জানেন? এই যে সুইমিং পুল, এই সুইমিং পুল আমাকে যে 65 লাখ টাকা চাইছে। কেন? মমতা ব্যানার্জির ইচ্ছা এখানে একটা সুইমিং পুল হোক। সুইমিং পুল আছে, সেটাকে আরো আধুনিক করাবে। জানি না দিদির বহরমপুরে যে চান্দানে কোনো অসুবিধা হয় কিনা। ডিএম বলছে মুখ্যমন্ত্রীর ইচ্ছা এই সুইমিং পুলে আপনি 65 লাখ টাকা খরচ করুন। তাহলে সুইমিং পুলে কে চান করবে? তার থেকে এই টাকা দিয়ে গরিব মানুষকে আমি শুদ্ধ পানীয় জল দিব, আর্সেনিক মুক্ত পানীয় জল দিব। দিদির যদি চানের কোনো অসুবিধা হয়, দিদির যদি সত্যি সুইমিং পুলে কোনো দরকার থাকে, তাহলে বাংলার এত ভাই বোন দিদি একটা সুইমিং পুল দিদি জন্য করে দেবে, জেলায় জেলায় ঘরে ঘরে করে দেবে, এত টাকা তাদের। অত দিদির সুইমিং পুলে কোনো অসুবিধা নেই। ডিএম যখনই দেখলো আমি সুইমিং পুলের টাকা দিচ্ছি না, তখনই নতুন নতুন আইনের প্যাকড়া করে আমার কাজগুলোকে আটকে দেওয়ার চেষ্টা। তারই সুবাদে আমি গেছিলাম সেখানকার বস্তিবাসীদের ডাকে। তারা বলছে দাদা আমাদের এখানে কল বসান, আমরা এই জল খেতে পাচ্ছি না, এখানকার দাঁড়িয়ে দুর্গন্ধে দাঁড়ানো যাচ্ছে না সেখানটাই, একবার কি দেখুন আপনারা। তার মধ্যে হঠাৎ দেখছি 3-4টে কোথাও তৃণমূলের চোরটা ফোরে চলে এসছে, এসে স্লোগান দিচ্ছে অধীর চৌধুরী গো ব্যাক। আলাম তোমাদের বক্তব্যটা কি তাও তারা বলছে না, শিখিয়ে দিয়েছে পুতুলকে, যেমন শিখিয়ে দিয়েছে পুতুল তেমন গান নাচছে। বড় দুর্ভাগ্য। আমার প্রত্যেক জায়গায় যাওয়ার অধিকার আছে। আবার বলে রাখছি, কোনো চিৎকার চেঁচামেচিতে এই বহরমপুর শহরে একটা মানে একটা ভোট আমি রিগিং করতে দেব না, একটা ভোট ফলস ভোট করতে দেব না। তৃণমূলের আস্তান মাস্তান যারা যারা আছো, প্রশাসন সব কান খুলে শুনে নাও। অধীর চৌধুরীর চ্যালেঞ্জ বহরমপুর শহরে এবং মুর্শিদাবাদের লোকসভায় এবং বাংলার নির্বাচনে, সব জায়গায় নিশ্চয় আমি দৌড়াতে পারবো না, কিন্তু মুর্শিদাবাদের নির্বাচনে, বহরমপুরের নির্বাচনে প্রত্যেকটা মানুষ আপনারা ভোট দিতে পারবেন। একটা ভোট ফলস ভোটিং হবে না, রিগিং হবে না। আমার প্রশাসনকে এবং তৃণমূলের নেতাদের চ্যালেঞ্জ চ্যালেঞ্জ চ্যালেঞ্জ।